রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সংসদের সংবিধানের প্রতিষ্ঠিত নিয়মগুলি মেনে সংসদীয় আচরণ করার আহ্বান জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ উভয় সভার অধিবেশন দিনের মতো মুলতবি। ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার সময়সীমা আরও 6 মাস বৃদ্ধির আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করে দিয়েছে। কেন্দ্রীয় সরকার 2025 সালের জন্য প্রধানমন্ত্রী জনপ্রশাসন শ্রেষ্ঠত্ব পুরস্কারের পরিকল্পনা অনুমোদন করেছে। ঘূর্ণিঝড় দিতোয়ার বিপর্যস্ত শ্রীলঙ্কায় ত্রাণ কার্যে সব রকম সাহায্য দিয়ে পাশে দাঁড়িয়েছে ভারত। আসছি বিস্তারিত খবরে। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন আজ রাজ্যসভার সাংসদদের সংবিধানের প্রতিষ্ঠিত নিয়মগুলি মেনে সংসদে আচরণ করার আহ্বান জানিয়েছেন। রাজ্যসভার শীতকালীন অধিবেশনের আজ প্রথম দিনে তিনি এই মন্তব্য করেন। সংসদের উচ্চকক্ষে প্রথম দিন সভাপতিত্ব করে তিনি বলেন, সংসদের দায়িত্ব হল মানুষের প্রকৃত দাবি দেওয়া, তাদের স্বার্থ সম্পর্কিত বিষয়গুলি আলোচনায় তুলে আনা। দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দেশের জন্য কাজ করতে পেরে তিনি গর্বিত বলে উল্লেখ করেন। Every parliamentary device we use with sincerity becomes a step towards justice, equality, and human dignity. Let us commit ourselves to ensuring that our actions inside this house reflect the aspirations of every farmer, every worker, every street vendor, every woman and youth, and the poorest of the poor who look at the parliament with a lot of hopes. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাগত জানিয়ে বলেন, শ্রী রাধাকৃষ্ণন খুব সাধারণ পরিবার থেকে উঠে আসা দেশের জোরালো গণতান্ত্রিক শক্তিকেই প্রমাণ করে। জরুরি অবস্থা চলাকালীন গণতন্ত্র রক্ষায় তার লড়াই স্মরণ করার মতন বলে তিনি মন্তব্য করেন। তার নেতৃত্বে রাজ্যসভার কাজ মসৃণভাবে চলবে বলে শ্রী মোদী আশা প্রকাশ করেছেন। हमारे सभापति जी एक किसान परिवार से निकले और पूरा जीवन समाज सेवा के लिए समर्पित किया है। समाज सेवा ये उनकी निरंतरता रही है। राजनीतिक क्षेत्र उसका एक पहलू रहा, लेकिन समाज के प्रति समर्पित होकर के जितना कुछ अपने युवा काल से लेकर अब तक वो करते आए हैं, करते रहे हैं, वो हम सभी समाज सेवा के प्रति रुचि रखने वाले लोगों के लिए एक प्रेरणा है, एक मार्गदर्शन है। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার চেয়ারম্যানকে স্বাগত জানান। মহিলা ক্রিকেট দলের আইসিসি মহিলা ওয়ার্ল্ড কাপ জয়, মহিলাদের দৃষ্টিহীন টি-20 বিশ্বকাপ জয় এবং মহিলা কবাডি দলের বিশ্বকাপ জয়ের জন্য রাজ্যসভায় অভিনন্দন জানানো হয়। পরে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বিষয়ে সভা উত্তপ্ত হয়। বিরোধী দলগুলি এ বিষয়ে আলোচনার দাবি জানায়। সরকার পক্ষ থেকে জানানো হয়, আলোচনার জন্য সরকার প্রস্তুত। সরকারের উত্তরে সন্তুষ্ট না হয়ে বিরোধী দলের সাংসদরা কক্ষ ত্যাগ করেন। আজকের বেশ কয়েকটি নির্ধারিত কর্মসূচি সম্পন্ন হওয়ার পর দিনের মতন সভা মুলতবি হয়ে যায়। সভার শুরুতে সকাল 11টায় বেশ কয়েকজন নবনির্বাচিত রাজ্যসভার সদস্য শপথ বাক্য পাঠ করেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে লোকসভার অধিবেশন আজ দফায় দফায় ব্যাহত হয়। সবার কাজ দিনের মতন মুলতবি হয়ে গেছে। দ্বিতীয়বার মুলতবি হওয়ার পর দুপুর 2টোয় ফের সভা বসলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মণিপুর পণ্য ও পরিষেবা কর দ্বিতীয় সংশোধনী বিল আলোচনা ও পাশের জন্য সভায় উত্থাপন করেন। চিৎকার চেঁচামেচির মধ্যেই ধ্বনিভোটে বিলটি পাশ হয়। হইহট্টগোল অব্যাহত থাকায় সবার কাজ দিনের মতো মুলতবি করে দিতে হয়। এর আগে প্রথমবার মুলতবি হওয়ার পর বেলা 12টায় নিম্নকক্ষের অধিবেশন ফের শুরু হলে এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীরা ওয়েলে নেবে বিক্ষোভ দেখান। এর মধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কেন্দ্রীয় আবগারি সংশোধনী বিল 2025, স্বাস্থ্য সুরক্ষা থেকে জাতীয় নিরাপত্তা শেষ বিল সভায় পেশ করেন। বিরোধীদের শান্ত করতে সভা পরিচালনার দায়িত্বে থাকা সদস্য বারবার তাদের নিজেদের আসনে ফিরে যেতে অনুরোধ করেন। হইহট্টগোল চলতে থাকায় 2টো পর্যন্ত অধিবেশন মুলতবি হয়ে যায়।
লোকসভায় আজ মণিপুর পণ্য পরিষেবা কর সংশোধনী বিল 2025 পাশ হয়েছে। 2017 সালে মণিপুর পণ্য পরিষেবা কর আইনের সংশোধনের সংস্থান রয়েছে এই বিলে। কেন্দ্রের নতুন জিএসটি স্ল্যাবের সঙ্গে সঙ্গতি রেখে মণিপুরের জিএসটি সংক্রান্ত নিয়মনীতি কার্যকর করার উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। জিএসটি পরিষদের পরবর্তী বিভিন্ন সিদ্ধান্ত মণিপুরে কার্যকর করার কথাও বলা হয়েছে এই বিলে। এর আগে সংসদ ভবনের বাইরে প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, শীতকালীন অধিবেশন শুধুমাত্র একটি নিয়ম নয়, ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে এটি একটি ঐকান্তিক প্রচেষ্টা। বর্তমানে ভারতের আর্থিক উন্নতি অসাধারণ উচ্চতায় পৌঁছেছে। গণতন্ত্র যে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, ভারত তা প্রমাণ করেছে। गत दिनों बिहार में जो चुनाव हुए उसमें भी मतदान के जो विक्रम हुआ है वो लोकतंत्र की सबसे बड़ी ताकत है। माताओं बहनों की जो भागीदारी बढ़ रही है ये अपने आप में एक नई आशा, नया विश्वास पैदा करती है। एक तरफ लोकतंत्र की मजबूती और इस लोकतांत्रिक व्यवस्थाओं के भीतर अर्थतंत्र की मजबूती, इसको भी दुनिया बहुत बारीकी से देख रही है। भारत ने सिद्ध कर दिया है डेमोक्रेसी कैन डिलीवर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত রাজনৈতিক দলকে এই অধিবেশন কক্ষকে পরাজয়ের ক্ষোভ উদ্গীরণের বা জয়ের জন্য ঔদ্ধত্য দেখানোর ক্ষেত্র হিসেবে ব্যবহার না করার আবেদন জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত শুধুমাত্র আর্থিক স্বাধীনতা অর্জন করেনি, আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতিতেও দেশের ভূমিকা বিস্তৃত হয়েছে। নতুন দিল্লিতে আজ ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি বলেন, 2024-25 অর্থবর্ষে জুতো শিল্পে $250 কোটি রপ্তানি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত করার সময়সীমা 6 মাস থেকে বাড়ানোর কোনো আবেদন সুপ্রিম কোর্ট গ্রহণ করতে অস্বীকার করেছে। বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিয়ার বেঞ্চ জানিয়েছেন, আবেদনকারীর কাছে ওয়াকফ ট্রাইব্যুনালের বিকল্প রয়েছে, তাই চলতি মাসের 6 তারিখের মধ্যে তারা সেখানে এ বিষয়ে আবেদন করতে পারেন। 2025-এর সংশোধিত আইন অনুযায়ী সময়সীমা বাড়ানোর বিষয়ে ট্রাইব্যুনালের কাছে আবেদন করা যেতে পারে। আবেদনকারীদের আইনজীবী আদালতে জানান, উমিদ পোর্টালে ওয়াকফ সম্পত্তি নথিভুক্ত এবং ডিজিটাইজেশন উভয় ক্ষেত্রেই সমস্যা দেখা দিচ্ছে। সর্বোচ্চ আদালত জানায়, নথিভুক্ত করার সময় যদি কোনো প্রযুক্তিগত ত্রুটি নজরে আসে তাহলে ওয়াকফ ট্রাইব্যুনালের কাছে তা জানানো যেতে পারে। কেন্দ্রীয় সরকার 2025 সালের জন্য প্রধানমন্ত্রী জনপ্রশাসন শ্রেষ্ঠত্ব পুরস্কারের পরিকল্পনা অনুমোদন করেছে। কর্মী, জন অভিযোগ ও পেনশন মন্ত্রক জানিয়েছে, সমগ্র দেশের সরকারি কর্মচারীদের অবদানকে স্বীকৃতি দেওয়া এই পুরস্কারের মূল লক্ষ্য। প্রধানমন্ত্রী জনপ্রশাসন শ্রেষ্ঠত্ব পুরস্কারের মধ্যে থাকবে ট্রফি, শংসাপত্র এবং 22 লক্ষ টাকার উৎসাহ ভাতা, যা যে কোনো গণকল্যাণমূলক ক্ষেত্রে প্রকল্পে বাস্তবায়ন বা সম্পদের ঘাটতি পূরণে ব্যবহার করা যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবীর লেখা নারী শক্তি ভারতের ভবিষ্যৎ শীর্ষক একটি আলেখ্য তুলে ধরেছেন সমাজ মাধ্যমে। প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, দেশ এখন অমৃতকালে প্রবেশ করেছে, এটি এখন শুধুমাত্র স্লোগান নয়, জাতীয় মিশনে পরিণত হয়েছে। তিনি বলেন, ফাস্ট ট্র্যাক আদালত, সামাজিক সুরক্ষার হেল্পলাইন, মিশন শক্তির মাধ্যমে সরকার মহিলাদের সম্মান এবং সুযোগ নিশ্চিত করেছে। ঘূর্ণিঝড় দিত্তা পরবর্তী ত্রাণ কাজে অপারেশন সাগর বন্ধুর অংশ হিসেবে ভারত শ্রীলঙ্কা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের কলম্বোতে 2টি ভারতীয় নৌজাহাজ থেকে 9.5 টন জরুরি খাদ্য সামগ্রী হস্তান্তর করেছে। এছাড়া 31.5 টন খাদ্য সামগ্রী, যার মধ্যে রয়েছে তাঁবু, ত্রিপল, কম্বল, স্বাস্থ্যবিধি কিট, প্রস্তুত খাদ্য, ওষুধ ও শল্য চিকিৎসার সরঞ্জাম উদ্ধারে পাঠাতে ভারতীয় বিমান বাহিনীর 3টি বিমান মোতায়েন করা হয়েছে। শেষ
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন সাংসদদের সংবিধানের প্রতিষ্ঠিত নিয়মগুলি মেনে সংসদীয় আচরণ করার আহ্বান জানিয়েছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন, এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে আজ উভয় সভার অধিবেশন দিনের মতন মুলতবি। খবর এখনকার মতন শেষ হলো। এরপর স্থানীয় সংবাদ 7:50 মিনিটে।